ব্যবসায়ী হিসেবে কি মনে করছেন, অন্যান্য সময়ের তুলনায় কি এখন এই শরবতের উপর মানুষের নির্ভরতা বাড়ছে কিনা? আকর্ষণ বাড়ছে, খায়ও, কিন্তু লোকজন এখন কম আর কি। ভাই শরবত আপনি কি কি পণ্য দিয়ে তৈরি করছেন? অনেক কিছু আছে, আপেল আছে, এই ড্রাগন আছে, তারপর দুধমাত দানা আছে, এই সকলের থেকে আনেন। এই বরফ কোথায় থেকে নিয়েছেন? বরফ আছে বরফের। আমরা সাধারণত অভিযোগ পাইছি আপনারা নাকি মাছে ব্যবহার করা বরফ দিয়ে শরবত তৈরি করছেন। বরফ দিয়ে যায় সে গাড়িতে। এক পিস বরফের মূল্য কত টাকা 60 নেয়? টাকা। ওটা কত কেজি ওজন হয়? ফলের শরবত এটা হচ্ছে চুলগুলো ঘুষগুলো টমেটো আপেল খেজুর চেরি ফল দিয়া এবং ড্রাগন ফল দিয়া এটার গ্লাস 20 টাকা আর লেবু শরবতের গ্লাস 10 টাকা। প্রতিদিন কত গ্লাস বিক্রয় করতে পারেন? 400 450 গ্লাস। ভাই একটা অভিযোগ উঠছে যে আপনারা যে বরফ ব্যবহার করছেন শরবতে, এই বরফ নাকি মাছে ব্যবহার করে বরফ। এটা আজ পর্যন্ত আমরা দেখিনি, অথবা আমরা যে বিক্রি করি আমরা সতর্ক মূল্যে বিক্রি করি। আমাদের এখানে পুলিশ হেডকোয়ার্টার আছে এবং নগর ভবন আছে, আমাদের পাশে সচিবালয় আছে। যদি এই ধরনের যদি কিছু হয়ে থাকতো তারও আগেই ব্যবস্থা নেওয়া হইতো। আপনারা এই বরফ কোথায় থেকে নিয়ে আসেন? আমাদের এই বড় আসে কাপ্তান বাজার থেকে আসে এবং স্টেডিয়াম থেকে আসে। বরফের মূল্য নেয় কত টাকা? জি 60 টাকা। 7 টাকা। কতটুকু ওজনের বরফ এটা? বরফটা ওজন হবে 7 থেকে 8 কেজি ওজন। ভাই এই যে এখন যে ব্যবসা গরম পড়ছে, এই গরমে কি আপনাদের ব্যবসা কমতের মুখে নাকি বেশি হচ্ছে? মার্শাল্লাহ বেশি মুখে আছে। যত গরম তত সর্বত্র ব্যবসায়ীরা চাঙ্গা থাকে। আর যখন বৃষ্টি হয় তখন বিশালত ব্যবসায়ীরা কাদা কম্বল গায়ে দিয়ে শুয়ে ঘুমাইতে হয়। তাহলে দিন কত টাকা বেচা কিনা হচ্ছে? 6,000 7,000 এখন ওটা তো 6,000 7,000 8,000 কোনো হিসাব নেই। এই রাজধানীতে আপনার কয়টি প্রতিষ্ঠান আছে এভাবে শরবত বিক্রয় হয়? 4টা। কোথায় কোথায় বিক্রয় করেন? ট্রেন মার্কেটের সামনে আছে একটা, এখানে আছে একটা, জগন্তপুরের সামনে একটা, আলমুসরির সামনে। হঠাৎ এই বরফে বানানো শরবত খাওয়া যে হিট স্ট্রোকের কারণ হতে পারে, এটা কি আপনার জানা আছে কিনা? শরবত খাওয়ার পরে আপনার অনুভূতি? ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয়। শরবত খাইতে কেমন লাগে? বিগত দিনে খাওয়া হয়েছে কি? বিগত দিনে শরবত খাইছে? মাঝে মাঝে খাই। এখানে না এখানে না, বিভিন্ন জায়গায়। এই হঠাৎ গরমের মধ্যে হঠাৎ এই বরফের শরবত খাওয়ায় যে হিট স্ট্রোকের কারণ হতে পারে, এটা আপনি জানেন না? যে গরম যে খায়। গাড়ি ছাড়ছে আপনার প্রায় ওখান থেকে 11:30 কোন এলাকা থেকে? দুহার জয়পাড়া থেকে। আচ্ছা আচ্ছা, এখন গন্তব্য কোথায় যাবেন? এখান পর্যন্ত গুলিস্তান থেকে আবার দুহার জয়পাড়া চলে যাব। যে যে ব্যবসা গরম পড়ছে, এই ক্ষেত্রে আপনার যাত্রীরা কি বলতে চাইছে? যাত্রীরা তো অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে, যে এর চেয়ে ভালো আরও চাচ্ছে আর কি তারা, যে এসি টেসি থাকলে তাদের। তো আপনি এই যে বরফটা দিচ্ছেন, এই বরফটা তো মাছে ব্যবহার করেন, কিন্তু এই বরফে তো সাধারণত মানুষের শরীরে ক্ষতি হয়। এই যে মানুষ এমনিতেই খুবই দিশেহারা অবস্থায় আছে গরমে, আপনার বেচা কিনে কি আগের তুলনায় এখন কিছুটা ভালো হচ্ছে মনে হয় না? একদম কম, একদম কম। এর কারণ কি? টাকা পয়সা নাই না কি আল্লাহ জানে। মানুষ আছে ঢাকা শহর, মানুষ কম ঢাকা শহর, মানুষ হতো না। এই গরমে আগের তুলনায় কি এখন ডাবের দাম কি বাড়ছে কিনা? বাড়ছে বাড়ছে? পিস প্রতি কত টাকা বাড়তে পারে? 10 টাকা বাড়ছে। এটা কি এই গরমের কারণে এই দামের উপর প্রভাবটা পড়ছে মনে করেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? না, অন্য কোনো কারণে। এই জন্যে আপনারা এই যে ঠান্ডা শরবত খাচ্ছেন, এই হঠাৎ গরমের মধ্যে এই বরফের ঠান্ডা শরবত হঠাৎ করে খাইলে যে হিট স্ট্রোকের কারণ হতে পারে, এই সম্পর্কে কি আপনি জানেন কিনা? জি, যদি ঠান্ডা হয়, অতিরিক্ত ঠান্ডা, আসলে এই জিনিসটা কিন্তু যে ঠান্ডা ভাবছেন ওই রকম না। একটা আছে ঠান্ডা বেশি, একটা নর্মাল ঠান্ডা। আমি যেটা খাচ্ছি এটা কিন্তু অনেক normal। দিন কত গ্লাস শরবত বিক্রয় করেন? দৈনিক এই 6 থেকে 700 গ্লাস। সাধারণ ক্রেতারা খেয়ে আপনার কেমন কি উৎসাহ দিচ্ছে? অনেক ভালো বলতেছে।